অবশেষে বন্ধুরা চলে এসেছে সিআইএসএ ভ্যাকেন্সি ৭০,০০০। এই বছর ২৫ সালে সিআইএসএ ভ্যাকেন্সি নতুন নিয়োগ ৭০,০০০। বিশাল ব্যাপার ভাই, বিশাল ব্যাপার। ৭০,০০০ আনফোজে এত পোস্ট কিভাবে ক্রিয়েট হয়? এই বছর ২০২৫ সালে এই মাসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে একটা অ্যাডভার্টাইজের মাধ্যমে যে ৭০,০০০ ভ্যাকেন্সি নিয়ে আসছে সিআইএসএফ। প্রমাণস্বরূপ দেখার জন্য আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাডভার্টাইজমেন্ট রিপোর্ট। ওকে, তো সেখানে এ টু জেড ফুল তথ্য আমি আগে তোমাদের কাছে শেয়ার করবো, যেখানে কি সিলেকশন প্রসেস কি, এজ ক্রাইটেরিয়া কি, তারপর তোমাদের কিভাবে তোমাদের কি করা হবে, মেডিকেল ফিজিক্যাল করা হবে নি, সব কিছু তোমাদের আজকে ডিটেলস বলে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আবার বলছি, এটা যদি তোমরা প্রথম ভিডিও দেখে থাকো, আমার যদি প্রথম ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা এই চ্যানেল সর্বোত্তম গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকে। এটা হলো ত্রিপুরাতে প্রথম লঞ্চেস চ্যানেল জব ক্লাসেস। ওকে, তো দেখো ভিডিওটা শুরু করি। সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৫। ওকে, সেখানে নিউ ভ্যাকেন্সি কত হচ্ছে? ৭০,০০০ ভ্যাকেন্সি থাকছে। কেন এত বড় তারা দায়িত্ব নিল? মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কেন, গৃহ মন্ত্রণালয় কেন এত বড় তারা পদক্ষেপ নিল? ৭০,০০০ ভ্যাকেন্সি কেন? দেখো, বর্তমানে সিআইএসএফ এর সংখ্যা, মানে টোটাল যে সংখ্যা আছে এখানে 1.6 লাখ, অর্থাৎ 1,62,000 সরি 1,62,000। ওকে, 1,62,000 বর্তমানে তিয়াদের সংখ্যা 1,62,000। এটাকে এই সংখ্যা বাড়িয়ে করা হবে 2,20,000। 2,20,000 করা হবে। কারণ দেখো সিআইএসএফ তা কি করে? সিআইএসএফদের কাজ কি? সিআইএসএফদের কাজ হলো যে সরকারের যে তাদের যে সম্পত্তি তারা দেখাশোনা করা। মানে ফর এক্সাম্পল, যেমন দেখবে তোমরা এই এয়ারপোর্টে তারা কারা ডিউটি দেয়? সিআইএসএফ ডিউটি দেয়। তারপর বিভিন্ন ধরনের সরকারি যে কোনো গভর্নমেন্ট যে কোনো অফিসার কিন্তু সিআইএসএফ থাকে, তারা কিন্তু তারা রক্ষা করে রাখে। ওকে, তো দেখো এখানে ভ্যাকেন্সি কি ডাকছে? ব্যাংকার যে ৭০,০০০ ভ্যাকেন্সি, মানে দারুণ, আর বড় কিছু নেই। কোয়ালিফিকেশন কি রাখছে তারা? শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র 10 পাস। ওকে, শুধুমাত্র 10 পাস। তারপর তোমাদের এজ ক্রাইটেরিয়া যেটা থাকছে 18 থেকে 23 বছর এজ ক্রাইটেরিয়া আছে। ওকে, 18 থেকে 23 বছর, দেখছো? 18 থেকে তারা 23 বছর এসে। তারপর ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে, এবং এসসির জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন তোমরা পাবে। ওকে, এখানে সিলেকশন কথা আমি বলে দিই, সব আম্পোজের ক্ষেত্রে সিলেকশন এক। প্রথমে কি হবে? এক্সাম হবে তোমাদের। একটা এক্সামটা তোমাদের 100 মার্কে হবে, ফিজিক্যাল হবে। তারপর কি হবে? তারপর হবে মেডিকেল, ফিজিক্যালের পরে তারপর মেডিকেল, মেডিকেলের পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বুঝা গেছে তো? তার প্রথমে কি হবে? এক্সাম হবে। এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের ফিজিক্যালের ডাক আসবে, ফিজিক্যালের ডাক আসার পর তোমার মেডিকেলের ডাক আসবে, মেডিকেলের ডাকার পর তোমাদের যে ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের জয়েনিং। বুঝা গেছে? হাইট কি তারা চেয়েছে? দেখো, এই যে ফিজিক্যালের ক্ষেত্রে হাইট কিন্তু ম্যান্ডেটরি। হাইট হচ্ছে 170 সেন্টিমিটার। ওকে, হাইট 170 সেন্টিমিটার, এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। যদি আমরা চেস্টের দিকে দেখি, চেস্টের দিকে মেলদের ক্ষেত্রে 80 থেকে 85 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার তাদেরকে ফুলিয়ে দেখাতে হবে। বোঝা গেছে তো? তো দেখো, এই যে ৭০,০০০ ভ্যাকেন্সি, ৭০,০০০ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ডাইরেক্টলি রিক্রুট করাবে না। ৭০,০০০ কিভাবে রিক্রুট করাবে? ডাইরেক্টলি রিক্রুট করাবে না, তারা প্রত্যেক বছর কি বলেন, প্রত্যেক বছর ১৪,০০০ করে নিয়োগ করাবে, ১৪,০০০ করে নিয়োগ করাবে। এই যে ১৪,০০০ করে নিয়োগ, অর্থাৎ এই ১৪,০০০ মধ্যে কি কি পোস্ট থাকবে? জিডি কনস্টেবলের পোস্ট থাকবে, তারপর থাকবে কি
ট্রেডসম্যানের পোস্ট থাকবে, তারপর হেড কনস্টেবলের পোস্ট থাকবে। বোঝা গেছে? এখানে 3 রকমের পোস্ট থাকছে। এই যে জিডি কনস্টেবল এটা কিন্তু এসএসসি জিডির মধ্যে চলে যাবে। ওকে, এই যে জিডি কনস্টেবল এসএসজিডির মধ্যে চলে যাবে। ওকে, যা তোমরা জানো সবাই এসএসজিডি প্রত্যেক বছর তারা আরো একটা ভ্যাকেন্সি নিয়ে আসে, সেখানে বিএসএফ, সিআইএসএফ এবং আসামে ফিল্ড, সিআরপিএফ নানা রকমের থাকে, আমপুস থাকে। আর এখানের মধ্যে কিন্তু সিআইএসএফ থাকবে। আর এখানে এই 14,000-ই তোমাদের এটার মধ্যে জয়েন হবে। এই যে কি বলবেন এখানে ট্রেডসম্যান এবং হেড কনস্টেবল থাকবে, যে এটা ডাইরেক্ট সিআইএসএফ রিক্রুট করাবে। বুঝা গেছে? এই ট্রেডসম্যান এবং হেড কনস্টেবল ডাইরেক্ট সিআইএসএফ রিক্রুট করাবে। বুঝা গেছে? তো এতটুকুই। তোমরা যারা সিআইএসএফ যাওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও ভাই। তোমাদের জন্য এটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি। তোমরা যদি এটা মিস করো তোমাদেরই ক্ষতি হবে। ওকে, ভ্যাকেন্সি অনেক দিন পর আসে, অবশ্যই তোমরা এটা মিস করবে না, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।